السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويجهر الزنا. رواه البخاري ومسلم. عن حذيفة بن اليمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكون أسعد الناس بالدنيا لقاء ابن لقاء. رواه الترمذي بإسناد حسن. সমস্ত প্রশংসা গুণগান কেবলমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশে জামিয়া হাফসা আলিল বানাত তালবামুয়া কর্তৃক আয়োজিত এই ইসলামিক সম্মেলনে দ্বীনের জ্ঞান হাসিলের উদ্দেশ্যে এই মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা প্রথমেই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা পূর্ব থেকে অবগত আছেন বা এখন অবহিত হলেন যে আমার নির্ধারিত বক্তব্যের বিষয় কিয়ামতের পূর্ব লক্ষণ এবং কিয়ামতের পূর্বে সামাজিক অবস্থা। এ সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু অল্প সময়ের মধ্যে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কিয়ামত যে ঘটবে এ বিষয়ে আমাদের কারো সন্দেহ নেই। আপনাদের কি কারো সন্দেহ আছে যে কিয়ামত ঘটবে না? কেউ কি মনে করছেন যে কিয়ামত হতেও পারে, নাও পারে? বিশেষভাবে এখানে যারা আছেন তাদের মনের মধ্যে যদি আশঙ্কা হয়, সন্দেহ হয় যদি কিয়ামত হবে কি হবে না, এটা কি এমনি এমনি নাকি সত্যি ঘটবে, এই সন্দেহ যদি কারো মধ্যে আসে তাহলে সে কাফের হয়ে যায়। ইয়াউমুল আখির, পরকালের প্রতি যে ঈমান জরুরি একটা অংশ ঈমানের, এই কিয়ামত তার মধ্যে অন্তর্ভুক্ত। যে ব্যক্তি কিয়ামতের ব্যাপারে আশঙ্কা করবে, যে মনে করবে যে কিয়ামত হবে কি হবে না, তাহলে সে কাফের হয়ে যাবে। তার মানে এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে কিয়ামত অবশ্যই হবে। তবে কিয়ামত কখন হবে এটা আমরা কেউ জানি না। কিয়ামতের দিন কেমন পরিস্থিতি হবে আল্লাহ তাআলা এ মর্মে অনেক বর্ণনা দিয়েছেন। কুরআন মাজিদের পাতায় পাতায় আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ 22 নম্বর সূরার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে পৃথিবীর মানুষেরা, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআত শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের প্রকম্পন এক কঠিন আযাব। মহান আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা তোমরা কিয়ামতের দিনকে ভয় করো,
এই দিনের আযাব এক কঠিন মহা আযাব। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় কিয়ামতের বর্ণনা দিয়েছেন। কিয়ামতের দিন পৃথিবীর পরিস্থিতি কি হবে আল্লাহ তুলে ধরেছেন। আমার বিষয় সেই দিকে নয়, কিয়ামত যে ঘটবে এটা অবধারিত, কিন্তু এই কিয়ামতের আগে কিছু কিছু নিদর্শন দেখা দিবে। বড় একটা দুর্ঘটনা ঘটার আগে ছোট ছোট কিছু দুর্ঘটনা ঘটবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, এই পৃথিবীর বুকে অনেক কিছু নিদর্শন চিহ্ন দেখা দিবে। মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বলছেন, একদা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। একজন ব্যক্তি এসে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসআত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কবে হবে? এই প্রশ্ন শোনার পর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর থেকে বেশি কিছু জানে না। তুমি আমাকে জিজ্ঞেস করেছো এ বিষয়ে, তুমি যেমন জানো না আমিও সেরকম কিছু জানি না। তবে তবে তুমি ভালোভাবে শুনে রাখো, আমি তোমাকে এর কিছু আলামত, এর কিছু চিহ্ন, এর কিছু লক্ষণ বলে দিতে পারি যে কিয়ামত হওয়ার আগে কি কি ঘটবে, কিয়ামত আসার পূর্বে সমাজের অবস্থা কি হবে, কিয়ামত আসার আগে পৃথিবীতে কি কি ঘটনা ঘটতে পারে, এর কিছু চিহ্ন আমি তোমাকে বলতে পারি। যখন দেখবে যে মেষপালের রাখাল, যারা গরু ছাগল চড়াতো, যাদের পায়ে জুতা স্যান্ডেল জুটতো না, যারা একটা গামছা গায়ে দিয়ে বেড়াতো, এই মেষপালের রাখালেরা কি করবে? বড় বড় অট্টালিকায় বসবাস করবে, বিশাল গৃহ নির্মাণ করবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা দেখবে যে একজন দাসী, একজন কাজের মেয়ে তার মালিকের জন্ম দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমাদের সমাজে এটা দেখতে পাবে যে একজন দাসী, একজন কাজের মেয়ে তার মালিককে জন্ম দেয়, মানে ব্যাপারটা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চাইছেন, যখন দেখবে সমাজে যেই ছেলেরা তার মাকে কাজের মেয়ের মতো ব্যবহার করে, যখন তোমরা সমাজে দেখতে পাবে এই চিত্র যে একজন ছেলে, যেই ছেলেকে মা জন্ম দিয়েছে কষ্ট স্বীকার করে, এই মাকে তারা কাজের মেয়ের মতো করে ব্যবহার করবে। একটা মানুষ একটা কাজের মেয়েকে, একটা দাসীকে যেভাবে ব্যবহার করে, একজন মাকে এই সন্তান সেইভাবে ব্যবহার করবে। যখন তোমাদের সমাজের এইরকম ঘটনা দেখবে, তখন মনে করবে এটা কিয়ামতের একটা চিহ্ন, কিয়ামতের একটা নিদর্শন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কিয়ামত কবে হবে এ বিষয়ে কেউ জানে না। এমন পৃথিবীতে 5টা বিষয় আছে, এমন 5টা জিনিস আছে আকাশ এবং জমিনে, যেই বিষয়ে আল্লাহ ছাড়া কারো জ্ঞান নেই। 5টা এমন বিষয় আছে যেই বিষয়ে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। অতঃপর তিনি সূরা লুকমান 31 নম্বর সূরা 34 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। তিনি বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকটেই রয়েছে। কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো কাছে নেই, আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তিনি জানেন যে মায়ের জরায়ুতে কি রয়েছে, একজন মায়ের গর্ভে কি রয়েছে, একটা বাচ্চা কি অবস্থায় রয়েছে, ভবিষ্যৎ তার কেমন, তার তাকদীর কেমন রয়েছে, এ বিষয়ে কেবলমাত্র আল্লাহর কাছে জ্ঞান আছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4 নম্বরে, যে কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে। পৃথিবীতে কোনো মানুষ জানে না যে আগামীকাল কেন 1 মিনিট পর একটা মানুষ কি ইনকাম করবে, এটা মানুষের জানার বাইরে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে বলতে পারে আমি 1 মিনিট পর কত টাকা ইনকাম করব। সে 10 টাকা ইনকাম করবে না তার লস হবে, পৃথিবীতে কোনো মানুষ জানে না। এই জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। তারপরে 5 নম্বরে তিনি বলছেন, কেউ জানে না পৃথিবীতে কোন জায়গায় সে মারা যাবে, কোনটা মানুষ কখন কোথায় মারা যাবে, এ বিষয়ে আমরা কেউ জানি। আমাদের মৃত্যু কোথায় ঘটবে এটা আমরা কি বলতে পারি? যে আমরা বাড়িতেই মরে যাব, না আমরা মালদা মেডিকেল কলেজে মারা যাব, না আমরা রাস্তায় মারা যাব, নাকি আমরা এই সম্মেলনে বসে থাকতে থাকতে মারা যাব, এ বিষয়ে কেউ জানে না। কেবল এই জ্ঞান আল্লাহর নিকটেই রয়েছে। এই 5টি বাক্য, এই 5টি জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে রয়েছে। সুনান ইবনে মাজাহ 4044 নম্বর হাদিস, মুসনাদ আহমদের
1093 নম্বর হাদিস। অত্র হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন যে কিয়ামত কবে হবে এটা আমি জানি না, তবে তিনি এই হাদিসে কয়েকটি নিদর্শন, কিছু চিহ্ন তিনি বলে গেলেন যে তোমরা যখন দেখবে এরকম পরিস্থিতি তখন মনে করবে যে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। আজকে বলেন এই হাদিস অনুযায়ী আজকে আমাদের সমাজের অবস্থা, আজকে আমাদের মা, যার সম্মান, যার মর্যাদা আল্লাহ তাআলা এত উপরে রেখেছেন, অথচ এই মাকে আমরা যেভাবে ব্যবহার করি, আজকে যারা নিজেকে উচ্চ শিক্ষিত মনে করে বেশিরভাগ, তাদের ক্ষেত্রে দেখা যায় একজন মায়ের সঙ্গে কি আচরণ তারা করে। তার বাড়িতে বউ থাকার পরেও সে মাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেই। একজন দাসীকে, একজন কাজের মেয়েকে যেভাবে মানুষ ব্যবহার করত, আজকের সমাজের অবস্থা, একজন সমাজের উচ্চ শিক্ষিত মানুষ তার মাকে এই দাসীর মতো করে আচরণ করে। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগের কথা, আজকে আমাদের মুসলিমদের ঘরে ঘরে আছে না নেই? সামাজিক অবস্থা কিয়ামতের পূর্বে এটা ঘটবে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। কিয়ামতের পূর্ব লক্ষণ মর্মে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআত, নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ রয়েছে, নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের কিছু চিহ্ন রয়েছে, নিশ্চয়ই পৃথিবী ধ্বংসের কিছু পূর্ব লক্ষণ রয়েছে। এক, আন ইউরফা আল ইলম, পৃথিবী ধ্বংসের 1 নম্বর লক্ষণ, 1 নম্বর চিহ্ন, আন ইউরফা আল ইলম, ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবী ধ্বংসের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন, গুরুত্বপূর্ণ চিহ্ন হচ্ছে জ্ঞান পৃথিবী থেকে উঠে যাবে। যেভাবে আল্লাহ দুনিয়াতে জ্ঞান দিয়েছিলেন, জ্ঞান যেভাবে অবতরণ করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী থেকে জ্ঞান আবার উঠিয়ে নেওয়া হবে, জ্ঞান উঠে যাবে। অন্য হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জ্ঞান লোপ পাবে, জ্ঞান কমে যাবে। আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন, আজকের পৃথিবীতে এই জ্ঞানটা বেড়ে গেছে না কমে গেছে? 1450 বছর আগে আমাদের এলাকায়, আপনি অন্য দেশের কথা বাদ দেন, আমাদের এই ভারতবর্ষে 1450 বছর বাদ দেন, 100 বছর আগে আপনাদের এই হরিশ্চন্দ্রপুরের মাটিতে যতগুলো হাই স্কুল ছিল, যতগুলো কলেজ ছিল, তার থেকে এখন বেশি আছে না কম আছে? বেশি আছে, অনেক গুণে বেশি আছে। 100 বছর আগে আমাদের এই হরিশ্চন্দ্রপুর থানায় যতগুলো ছাত্রছাত্রী ছিল, তার থেকে এখন ছাত্রছাত্রী বেশি আছে না কম আছে? আগেকার দিনে 100 বছর আগে একটা স্কুলে যত % ছেলে মেয়ে উচ্চ ডিগ্রি অর্জন করত, এখন তার থেকে কম করে না বেশি করে? এখন রেজাল্ট স্টার মার্ক নিয়ে বেশি পাস করে না কম? আগের তুলনায় অনেক বেশি। আগে গোটা জেলায় একজন স্টার পেত, 100 বছর আগে স্টার নামগন্ধ ছিল না। এখন একটা স্কুলে 10টা-15টা স্টার মার্কের ছেলে থাকে মাধ্যমিকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে জ্ঞান উঠে যাবে, জ্ঞান কমে যাবে, তো আমাদের চোখে আমরা দেখছি যে জ্ঞান বেড়ে গেছে, নাকি বলেন? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাহলে মিথ্যা নাকি? আমরা যেটা দেখছি বাস্তব, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটার তো উল্টো মনে হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই 100% সত্য কথা, এটাই চূড়ান্ত কথা। বরং আমরা যেটা চোখে দেখছি এটাই হচ্ছে ভুয়া। আমরা যেটা দেখছি যে আজকে জ্ঞান বেড়ে গেছে, জ্ঞান আজকে কিছুই বাড়েনি, বরং অজ্ঞান বেড়ে গেছে। আজকে বিজ্ঞান বাড়েনি, আজকে কুসংস্কার বেড়ে গেছে। আজকে ছেলে মেয়ের মধ্যে জ্ঞান বাড়েনি, আপনার ডিগ্রি বেড়ে গেছে ঠিক, কিন্তু জ্ঞান বাড়েনি। ছেলে মেয়ের মার্কশিটে থাকতে পারে বুড়ি বুড়ি রেজাল্ট, ছেলে মেয়ের মার্কশিটে থাকতে পারে উচ্চ শিক্ষার রেজাল্ট, কিন্তু সেই ছেলে মেয়ের মধ্যে আদর্শ, সঠিক জ্ঞান, শিষ্টাচারের শিক্ষা তার মধ্যে নেই। এই ছেলে মেয়ে যারা উচ্চ শিক্ষা এখন অর্জন করছে, এই বর্তমান যুগের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা মাস্টার ডিগ্রি পাস করছে, যারা ইঞ্জিনিয়ার পাস করছে, যারা ডাক্তার হচ্ছে, তাদের মধ্যে শিষ্টাচারের শিক্ষা টোটালেই নেই। বলেন আছে?
এখনকার স্কুল কলেজের চিত্র দেখেন, কলেজের সামনে একজন প্রফেসরের সামনে দাঁড়িয়ে সিগারেটে টান দেয় একটা ছাত্র। কেন ঘটে না আপনাদের কলেজে? একটা হাই স্কুলের চিত্র দেখেন, একটা ছেলে এবং একটা মেয়ে গল্প করে তার শিক্ষকের সামনে, কোনো ব্যাপার নাই। এমনকি এমন অনেক পরিবেশ দেখা যায় একজন শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে অনেক ছাত্রছাত্রী। তো এই ছাত্রছাত্রী একটু শিক্ষিত? এরা কি জ্ঞানী মনে করেন? যে না, এরা কখনোই জ্ঞানী নয়। তাদের মার্কশিটে ভুরি ভুরি রেজাল্ট থাকতে পারে, কিন্তু এরা কখনোই জ্ঞানী হতে পারে না। যেই জ্ঞান তার শিক্ষককে সম্মান দিতে শিখায় না, যেই জ্ঞান তার পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করতে শিখায় না, এই জ্ঞানের কোনো দাম নেই। এই জ্ঞান মূলত অজ্ঞান। এই জ্ঞান কোনো উপকারী জ্ঞান হতে পারে না। এটা জ্ঞান দিয়ে কোনোদিন কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাই চূড়ান্ত কথা। আজকে বড়ই জ্ঞানী মানুষের অভাব, আজকে সমাজে জ্ঞানের বড়ই অভাব। আজকে তো অনেক মাস্টার হয়েছে, অনেক ডাক্তার হয়েছে, অনেক ইঞ্জিনিয়ার হয়েছে। তো তারা যদি জ্ঞানী হতো, আপনি বলেন একটা ইঞ্জিনিয়ার দিয়ে একটা রাস্তা তৈরি করে সরকার, একটা রাস্তার মেয়াদ খুব বেশি 1 বছর যায়। আপনাদের তালবাংলা থেকে হরিশ্চন্দ্রপুর রাস্তা কয় বছর হলো বলেন? কতদিন টিকেছে রাস্তাটা? অথচ সরকারকে এই রাস্তার পিছনে খরচ করেনি। যতটা খরচ করার প্রয়োজন ছিল বরং তার থেকে দ্বিগুণ বেশি টাকা খরচ করেছে সরকার। তারপরে এই রাস্তার অবস্থা কেন বলেন তো? কারণ ইঞ্জিনিয়ার হচ্ছে চোর। ইঞ্জিনিয়ার সরকার যেটা টাকা বরাদ্দ করেছিল তার কিছু পার্সেন্ট ইঞ্জিনিয়ার খেয়ে ফেলেছে, তার কিছু পার্সেন্ট নেতা মন্ত্রী খেয়ে ফেলেছে। তো এইসব ইঞ্জিনিয়ার, এইসব নেতা মন্ত্রী, এইসব এমএলএ, এদেরকে আপনি শিক্ষিত বলবেন? কখনোই শিক্ষিত হতে পারে না। এরা হচ্ছে মূর্খ জাহিল, এরা মানুষকে লুটপাট করে, এরা শিক্ষিত। এদের মধ্যে জ্ঞান নেই, ন্যূনতম জ্ঞানটুকু এদের নেই যে মানুষের জনগণের সম্পদ এরা ভক্ষণ করে, মানুষের সম্পদ লুটপাট করে খায়। এটা কখনোই এরা জ্ঞানী হতে পারে না। আপনার এলাকায় ডাক্তারদের অবস্থা দেখেন, তারা উচ্চ শিক্ষা অর্জন করে ডাক্তারি পাস করে এসেছে। এখন ডাক্তারি পাস করেছে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে পড়াশোনা করার পর একজন ডাক্তার হয়েছে। তারপরে তার অবস্থা কি বলেন? আমি আপনাকে কি বলবো, আপনি এটার বেশি ভুক্তভোগী। আপনি ভালোভাবেই জানেন যে আপনার এলাকায় যে বড় ডাক্তার, তার অবস্থা কি। আপনি যখন তার কাছে গেছেন, আপনি তার কাছে 500 টাকা ভিজিট দিয়ে ট্রিটমেন্ট করাতে গেছেন। একটা গরিব মানুষ কোন রকম কষ্ট করে 500 টাকা জোগাড় করেছে ট্রিটমেন্ট করার জন্য। 500 টাকা তার কাছে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে। তারপর ডাক্তার বাবু ট্রিটমেন্ট তো তার মুখের কথা শোনা দূরের কথা, শোনার আগে আগেই প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, নোট করে দিয়েছে, ইউএসজি রিপোর্ট করাতে হবে, ব্লাড টেস্ট করাতে হবে, 3000-4000 টাকার রিপোর্ট লিখে দিয়েছে। চিকিৎসা শুরুই হয়নি, আগে রিপোর্ট লিখেছে। বলেন সেই ডাক্তারকে আপনি কি ডাক্তার বলবেন? আমি ব্যক্তিগত তাদেরকে ডাক্তার মনে করি না, যারা 20 মাসের পড়াশোনা করার পর রোগীর মুখের কথায় যদি রোগ ধরতে না পারে, তাহলে সে কি পড়াশোনা করলে, কি ট্রেনিং, কি প্র্যাকটিস করলে? প্রথমেই যদি তাকে রিপোর্ট লিখতে হবে, রিপোর্ট দেখে তো দুনিয়া সবাই বলতে পারে কি হয়েছে। একটা শিক্ষিত, একটা ইংরেজি পড়া ছেলে, মাধ্যমিকের ছেলেও বলতে পারে, রিপোর্টে স্পষ্ট লিখাই আছে যে কিডনিতে পাথর হয়েছে। কে পড়তে পারবে না বলেন? সেই ডাক্তারের উচিত ছিল প্রথমে রোগীর ট্রিটমেন্ট করে তাকে ওষুধ দিয়ে চেষ্টা করতে হবে তাকে নিরাময় করা, তারপরে না হয় তখন রিপোর্ট করবে। তো ডাক্তারবাবু আগেই আপনার টাকা ধ্বংস করছে। আপনার দেশে অনেক ডাক্তার আছে, অনেক হসপিটাল, নার্সিং হোম আছে, যারা মানুষকে ডাকাতের মতো ব্যবহার করে, ডাকাতি করে মানুষদের সাথে। অনেক রিপোর্ট আছে আমাদের ভারতবর্ষে এরকম। আমাদের নার্সিং হোম আছে মুর্শিদাবাদে, একটা বিশিষ্ট নার্সিং হোম, সেখানে মরা মানুষের অপারেশন করা হয়েছে। বলেন এই ডাক্তার থেকে আপনি ডাকাত বলবেন না কসাই বলবেন? টাকার লোভে মরা মানুষকে অপারেশন করতে তারা দ্বিধাবোধ করে না। এটাকে শিক্ষিত বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন মূলত এটাই সঠিক। শিক্ষা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। আজকে সমাজ থেকে জ্ঞান উঠে গেছে, এটাই ঠিক। আজকে সমাজে অনেক ডিগ্রিধারী মানুষ আছে, কিন্তু তাদের মধ্যে জ্ঞান নেই। তারপরের বাক্যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী ধ্বংসের দ্বিতীয় লক্ষণ, পৃথিবী ধ্বংসের চিহ্ন ওয়ায়াসবুতাল জাহাল, এবং মূর্খতা বর্ষণ হবে, মূর্খতায় ভরে যাবে, সমাজ মূর্খতায় ছেয়ে যাবে, শুধু মূর্খ আর মূর্খ, মানুষ শুধু মূর্খ হয়ে যাবে। আমি শিক্ষার ব্যাপারে বললাম, ওর উল্টোটা দেখলেন, তার উল্টো দিক হচ্ছে মানুষ সমাজে আজকে মূর্খ, সবাই মূর্খ। হেডমাস্টার, প্রধানমন্ত্রী,
অমুক মন্ত্রী, যত কিছু দেখছেন সবাই মূর্খ। চাওয়ালা নাকি প্রধানমন্ত্রী বলেন? সমাজ মূর্খতায় ভরে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই কথা বলেছেন। তারপরে বাক্যে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, ওয়ায়ুসরাবাল খামর, মদ পান বেড়ে যাবে। সমাজে মানুষ বেশি বেশি মদ পান করবে, মদ পানের মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাবে, বেশি বেশি মদ পান করবে মানুষ। আমরা ছোটবেলায় আমাদের বয়স যখন 5 বছর, 7 বছর, 10 বছর ছিল, আমরা গ্রামে দেখতাম একজন মানুষ যদি মদ করছিল, সে মদ পান করার পর 3-4 ঘন্টা গ্রামেই ঢুকেনি ভয়ে। লজ্জায় গ্রামে ঢুকতে পারেনি, সে মাঠের জঙ্গলে কোথাও বাইরে থেকেছে, যখন তার নেশা কেটেছে তখন গ্রামে প্রবেশ করেছে। আর আজকের দিনে সমাজের অবস্থা বলেন, এই 2022 সালে সমাজের অবস্থা বলেন। সমাজে বাপ বেটায় পাশাপাশি মদ খাই, চাচা ভাতিজা পাশাপাশি বসে মদ খাই, মদের দোকানে মদ খেতে তাদের দ্বিধাবোধ নেই। মদ খেয়ে গ্রামে এসে বউকে পিটাই, ছেলে মেয়েকে পিটাই, সবাইকে পিটাই, সমাজের সঙ্গে দুর্ব্যবহার করে। মদ খাওয়াটাকে তারা এখন অপরাধী মনে করে না। বলেন, আপনার গ্রামে মদ খাওয়ার মাত্রা বেড়েছে না কমেছে? আজকে সমাজের অবস্থা দেখেন, মদে সমাজ ছেয়ে গেছে। মদ, আপনি অন্যান্য ধর্মের কথা বাদ দেন, অন্যান্য সংস্কৃতির কথা বাদ দেন, আমাদের মুসলিম সোসাইটিতে আছেন, আমাদের মুসলিমদের মধ্যে আজকে মদকে হারাম মনে করছে না। কত মানুষ মদের সঙ্গে জড়িয়ে আছে। আর আজকে তো সিগারেট, বিড়ি, গুড়, জর্দা এগুলোকে তো মদই মনে করে না মানুষ। অনেক আলেম ওলামা এগুলো মদ মনে করে না, অথচ এগুলো সবই মদের অন্তর্ভুক্ত, সবই নেশাদার দ্রব্য, এগুলো সবই মদ। এগুলো মানুষ কোনো ব্যাপারই না। একটা বিড়ি খাওয়া কোনো ব্যাপার না। একটা 3-4 বছর 5 বছরের ছেলেকে দেখছি বিড়ি খাচ্ছে। কি অবস্থা সমাজের! রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবী ধ্বংসের একটা লক্ষণ। সমাজে মদ পানের মাত্রা বেড়ে যাবে, মানুষ বেশি বেশি মদ পান করবে। অতঃপর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়াযহারাত জিনা, এবং জিনা ব্যভিচার বিস্তার লাভ করবে। সমাজে জিনা বেড়ে যাবে, মানুষ জিনায় লিপ্ত হয়ে যাবে বেশি। আজকে সমাজের অবস্থা, জেনার চিত্র বলেন, গোটা সমাজটাই জেনার কারখানা হয়ে গেছে। জেনা থেকে বেঁচে আছে লোক খুঁজেই পাওয়া যায় না, সবাই জেনায় লিপ্ত। কেন? আপনার ছেলে মেয়ে কি সাধু নাকি? আপনার ছেলে মেয়েরা কোথায় পড়ে? কলেজে পড়ে। দেখেন হরিশ্চন্দ্রপুর স্টেশনে, শামসি স্টেশনে যে ছেলে আর মেয়েটা গল্প করছে, ওটা কে? ওটা আপনার ছেলে আর আপনারই মেয়ে। কেন গল্প করবে? এটা জেনা নয়? দেখেন আপনার ছেলে আপনার আর একটা কোনো মেয়ের সঙ্গে ঘুরে বেড়ায়, তারা পিকনিকে যায়, অনেক রকম আচরণ করে, লাঠি ঠাট্টা করে, অনেক ফাজলামি করে, রাতের বেলায় গল্প করে মোবাইলে। এগুলো জেনা নয়? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা জেনা বলেন? রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখের জেনা, মুখ দিয়ে কথা বলা। মুখ দিয়ে একটা ছেলে একটা অন্য মেয়ের সঙ্গে কথা বলবে, এটাই জেনা। এটা বৈধ নয় যে একজন অপরিচিত মেয়ের সাথে আপনার ছেলে গল্প করবে 8 ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা ধরে। এটা জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জেনা বলেছেন। আজকে জেনার কারখানা হয়ে গেছে সমাজে। আজকে আপনি পরিস্থিতি দেখেন, দূরে কোথাও যেতে হবে না, আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি দেখেন। বিগত কয়েক বছর আগের ঘটনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখলেন যে একটা ছেলে একটা মেয়েকে রাস্তার উপরে মানুষের সামনে দিনের আলোতে চুম্বন করেছে, প্রফেসরের সামনে, প্রিন্সিপালের সামনে। তার কাছে এটা কিছুই নয়, প্রিন্সিপাল এটার বিরোধিতা করেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। কেন? এটা খবর আমরা দেখিনি? এটার বিরোধিতা করার জন্য কি হয়েছিল? প্রিন্সিপালের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়েছে প্রায় 4 দিন 5 দিন ধরে। প্রিন্সিপালকে প্রায় 3 দিন ধরে তার ঘরে তালা বন্ধ করে রেখেছেন। কেন? প্রিন্সিপাল আমাদেরকে আমাদের অধিকারে হস্তক্ষেপ করলো, আমাদের মৌলিক অধিকারে সে হস্তক্ষেপ করেছে। বলে এইসব ছাত্রটাকে শিক্ষিত বলবেন? এরা জাহেল, এরা বনের পশুর থেকেও খারাপ। বনের পশুদের একটু লজ্জাবোধ আছে। এইসব শিক্ষার্থীদের, এইসব ছাত্রছাত্রীদের সামান্য ন্যূনতম লজ্জাটুকু নেই। এরাকে আমরা শিক্ষিত মনে করি, এরাই নাকি দেশের ভবিষ্যৎ। কখনোই হতে পারে না। এদের হাতে দেশ গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। কখনোই দেশ একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে না দেশের মধ্যে। আজকে সমাজের চিত্র, জেনা ব্যভিচারে সমাজ ভরে গেছে। পাড়াই পাড়াই জেনা চলছে। একজন স্বামী তার স্ত্রী থাকার পরে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক, হাজার হাজার সম্পর্ক। আপনার বাড়ির পাশে খুঁজে দেখেন আছে।
স্ত্রী থাকার পরেও অবৈধ সম্পর্কে লিপ্ত। আজকে অনেক মানুষ বিবাহিত হওয়ার পরেও অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। অথচ ইসলামে অবৈধ সম্পর্কের ভয়াবহতা কতটা বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যদি অবিবাহিত ছেলে মেয়ে জিনা করে কি করতে হয়? 100 লাঠি 100 বার বেত মারতে হয়, আর তাদেরকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হয় এলাকা থেকে। সূরা নূরের আয়াত 2 নম্বর আয়াত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর বিবাহিত যাদের বিয়ে হয়ে গেছে তারা যদি জিনায় লিপ্ত হয় তাদের কি করতে হবে? রজম করতে হবে। তাদের বেঁচে থাকার পথ নেই। বেঁচে আছে যে আপনার গ্রামের ওই মানুষটা যে বেঁচে আছে, আপনার আশেপাশে সব অবৈধ সম্পর্কে জড়িয়ে, তারপরেও বেঁচে আছে কেন? এখানে ইসলামিক আইন নেই বলে বেঁচে আছে। ইমাম মাহদী যেদিন আসবেন সেদিন দেখবেন অবস্থা কি হয়। সবার ফাঁসি হবে, সবাইকে রজম করা হবে। আজকে এই অবৈধ সম্পর্কের ভয়াবহতা বিশেষভাবে আমাদের দেশের অবস্থা পাশ্চাত্য সংস্কৃতি থেকে গ্রহণ করেছে। আজকে অবৈধ সম্পর্কের জন্য সুযোগ দেওয়া হয়। ভারতবর্ষের এই সুন্দর সংস্কৃতিকে নষ্ট করার জন্য অবৈধ সম্পর্কের ব্যাপারে উস্কানি দেওয়া হচ্ছে আইন তৈরি করে। কেন কিছুদিন আগে দেখলেন না আমাদের মাননীয় আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আইন পাস করলো, পরকীয়া আইন। পরকীয়া মানে আমার আপনার স্ত্রী আছে বাড়িতে, তারপরেও যদি আমি অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক রাখি তাহলে এটা আইনের চোখে দোষণীয় নয়। এটাকে কেউ দোষের কথা বলতে পারবে না, এটাকে পাপ বলতে পারবে না। ধিক্কার জানাই সব আইনকে। আমরা সুপ্রিম কোর্টকে যথেষ্ট শ্রদ্ধা করি, যেহেতু আমরা ভারতবর্ষের নাগরিক। আমি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করি এবং সম্মান জানাই সুপ্রিম কোর্টকে। কিন্তু সুপ্রিম কোর্টের এই আইনকে আমরা বুড়ো আঙুল দেখাই, 5 পয়সা দাম দিই না এই সব আইনকে। ইসলাম কখনোই এগুলো সমর্থন করে না। আমি একজন মুসলিম হিসেবে ব্যক্তিগত ভাবে এই সব আইনকে লাথি মারি, এই সব আইনের 5 পয়সা মূল্য দিই না। এইসব পরকীয়া, এটা পশুদের আইন, এটা পশুরা করে। একটা কুকুর আর আরেকটা কুকুরের সঙ্গে সম্পর্ক রাখে, এটা মানুষের ব্যবহার হতে পারে না। এই আধুনিক যুগে এসে মানুষ এই সব কাজ করতে পারে না। যাদের আচরণ পশুর মতো তারাই সব কাজ করতে পারে। আজকে দিনে আমরা সমাজের চিত্র দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন 1450 বছর আগে, আজকে সমাজ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন যে জেনা ব্যভিচার যখন বেড়ে যাবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ। হাদিস সহিহুল বুখারী 80 নম্বর হাদিস। অত্র হাদিস থেকে আমরা পৃথিবী ধ্বংসের পূর্বে কিছু চিহ্ন নিদর্শন দেখছিলাম। পৃথিবী ধ্বংসের লক্ষণ মর্মে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদান নাসু বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা, যতদিন না পৃথিবীতে ভাগ্যবান হচ্ছে নিকৃষ্টের বাচ্চা নিকৃষ্ট, ছোট লোকের বাচ্চা ছোট লোক, সব থেকে খারাপ মানুষের বাচ্চা খারাপ মানুষ পৃথিবীতে নেতা মন্ত্রী হয়, পৃথিবীতে দায়িত্বশীল হয়, পৃথিবীতে সৌভাগ্যবান হয়, ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র তিরমিজির 2209 নম্বর হাদিসে বলে গেছেন যে ততদিন কিয়ামত হবে না যতদিন না পৃথিবীতে সব থেকে খারাপ মানুষটা সৌভাগ্যবান হবে, সব থেকে খারাপ মানুষটা জনগণের নেতা হবে, সব থেকে খারাপ মানুষটাকে মঞ্চে প্রধান বক্তা করা হবে, সব থেকে খারাপ মানুষটাকে দেশের প্রধানমন্ত্রী করা হবে, সব থেকে খারাপ মানুষটাকে রাষ্ট্রপুঞ্জের প্রধান করা হবে। ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। আজকে বলেন অত্র হাদিসটাকে সম্মুখে রেখে যে আজকের পরিস্থিতি কি? আজকে যারা সৌভাগ্যবান ব্যক্তি যাদেরকে বলি, যারা আমরা বলি যে অমুক সব থেকে বড় ভালো মানুষ, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, আমরা সব থেকে বেশি সম্মান দিই, সম্মানের জায়গায় যাকে বসাই, তাদের চরিত্র দেখেন কি, তাদের অবস্থা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের উপর, অচিরেই মানুষদের উপর প্রতারণা এবং ধোঁকাবাজির যুগ আসবে। অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের উপর প্রতারণার যুগ আসবে, ধোঁকাবাজির যুগ আসবে। তখন সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। যারা দুনিয়ায় সত্যবাদী তাদেরকে মিথ্যাবাদী বলা হবে।
তাদেরকে জেলে ভরা হবে মিথ্যার আশ্রয় নিয়ে, তাদেরকে মিথ্যুক বলে তাদেরকে ফাঁসিয়ে জেলে ভরা হবে, তাদেরকে মিথ্যুক বলা হবে এবং মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে। যারা দুনিয়ায় হাজার হাজার মিথ্যা কথা বলে তাদেরকেই মানুষ বলবে এ সত্যবাদী, এর চরিত্র খুবই ভালো, এ খুব সত্য কথা বলে। বলেন তো আপনার নেতা মন্ত্রীকে সত্যবাদী মানুষ বলে না? বেশিরভাগ মানুষ তাকে সত্যবাদী বলে। অথচ যখনই ভোট আসে হাজার হাজার মিথ্যা প্রতারণা করে, মানুষকে হাজার হাজার ধোঁকা দেয়। অথচ এইসব মানুষকে আজকে মানুষ কি করে? সত্যবাদী গণ্য করেছে। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমানতদারকে খিয়ামতকারী গণ্য করা হবে। যারা সমাজের আমানতদার, যাদের কাছে কিছু আমানত রাখলে সেটা রক্ষা হবে, তাদেরকেই বলা হবে খিয়ামতকারী। একে আমানত দেওয়া যাবে না, এর হাতে দায়িত্ব দেওয়া যাবে না, এ মেরে খাবে, একে কিছু দায়িত্ব দেওয়া হবে না, বরং খিয়ামতকারীকেই আমানতদার গণ্য করা হবে। যারা টাকা পয়সা লুট করবে তাদেরকেই জনগণের দায়িত্ব দিবে, যারা মাদ্রাসা মসজিদের টাকা লুটে নেবে তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, যারা জনগণের সম্পদ লুটে নেবে তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে, যারা দেশকে বিক্রি করে দেবে তাদেরকেই দায়িত্ব দেওয়া হবে। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অচিরেই তোমাদের মধ্যে এই যুগ আসবে। তারপরে তিনি এখানে থেমে যাননি, তারপরে তিনি বলছেন জনগণের নেতা হবে রুয়াইবেজ, জনগণের সামনে বক্তব্য পেশ করবে রুয়াইবেজ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুয়াইবেজ আবার কি? এটা আমরা বুঝলাম না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সবথেকে নিচ প্রকৃতির লোক, সবথেকে নিকৃষ্ট লোক সে জনগণের হত্যা করতে হবে। আজকে আমাদের সমাজের অবস্থা, আজকে আমাদের হত্যাকর্তা যারা, তারা সবথেকে নিকৃষ্ট মানুষ, যারা দায়িত্ব পালন করে উচ্চ লেভেলে তারা নিকৃষ্ট মানুষ। আজকে সমাজের অবস্থা এই এসেছে। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের সন্নিকট সময়ে তোমাদের মধ্যে হারজ বৃদ্ধি পাবে, তোমাদের মধ্যে হারজ বেড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাজ আবার কি জিনিস? হারাজ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা ব্যাপক গণহত্যা, মানুষ মানুষকে হত্যা করবে, হত্যা লীলা বেড়ে যাবে, মানুষ মানুষকে যেখানে সেখানে হত্যা করবে। তখন সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো আমরাও এর মধ্যে পড়ে গেলাম, আমরা এই গত এক বছরে এতজন মুশরিককে হত্যা করেছি, বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে এতজন মানুষকে আমরা মেরেছি, তো আমরাও তো এই হারজের মধ্যেই পড়ে গেছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, এইটা হারজ নয়, হারজ হচ্ছে তোমরা তোমাদের প্রতিবেশী মানুষকে হত্যা করবে, তোমাদের মুসলিম ভাইকে হত্যা করবে, তোমাদের প্রতিবেশীকে হত্যা করবে। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন তোমরা তোমাদের চাচাতো ভাইকে হত্যা করবে। বলতে বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের ভাইকে হত্যা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই থেমে যাননি, অন্য হাদিসে তিনি বলছেন তোমরা তোমাদের পিতাকে হত্যা করবে। এই কথা শুনে তো চমকে গেলেন সাহাবায়ে কেরাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি করে হয়? আমাদের পিতা এত সম্মানী মানুষ, আমরা তাকে হত্যা করব, এটা কেমন করে হয় আমরা মুসলিম হিসেবে? এটা বুঝতেই পারলাম না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে তখন বিবেক বুদ্ধি থাকবে না, বিবেক উঠিয়ে নেওয়া হবে, জ্ঞান বুদ্ধি দেওয়ার মতো মানুষ থাকবে না, বিবেক লোপ পাবে তোমাদের মধ্য থেকে। এইরকম সমাজের পরিস্থিতি চলে আসবে, আমাদের মধ্যে হত্যা লীলা বেড়ে যাবে। বলেন আজকে সমাজ হত্যা লীলা বেড়েছে না? বলেন আজকে যেখানে সেখানে মানুষ খুন। আর রাজনীতির কথা বাদ দেন, সামনে পঞ্চায়েত ইলেকশন আসছে, সাবধান করে যাচ্ছে আপনাদের, যদি মুসলিম হয়ে থাকেন, যদি আল্লাহর প্রতি ভয় থাকে, কখনোই যদি আল্লাহর প্রতি আপনাদের ভয় থাকে, এইসব নোংরা খেলার মধ্যে কখনোই যাবেন না। আপনি কেন ঠান্ডা ধরতে যাচ্ছেন? আপনি তো মরবেন, আপনার নেতা কি কখনো মরেছে? বলেন তো ভোটের সময় যে কারা মরে, কাদের জান যায়? সাধারণ যারা ঝান্ডা ধরে বেড়ায় তাদের। তা আপনি বুঝেও কেন বুঝবেন না? এইসব হত্যা লীলার মধ্যে, এইসব হারাজের মধ্যে আপনি কেন যোগদান করছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হত্যা লীলা সমাজে বেড়ে যাবে, এটা কি পৃথিবী ধ্বংসের লক্ষণ? যাই হোক, সময় সংক্ষেপ, আমাকে শেষ করতে বলা হয়েছে, শেষে আমি একটি হাদিস বলে আলোচনা শেষ করে দিব। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের সূচনা হয়েছিল নবুয়ত দিয়ে এবং
দয়া দিয়ে, রহমত দিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইসলামের রাজত্ব চলেছিল প্রথমে নবীর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাম্রাজ্য শাসন করেছিলেন এবং তার সঙ্গে ছিল আল্লাহর রহমত। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে আসবে খেলাফত এবং রহমত, মানে খোলাফায়ে রাশিদিনের যুগে আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে খোলাফায়ে রাশিদিনের আমলে খেলাফত তন্ত্র চলেছিল এবং আল্লাহর রহমত তাদের সঙ্গে ছিল, শান্তি শৃঙ্খলা বজায় ছিল, পৃথিবী সুন্দরভাবে শান্তশিষ্টভাবে শাসিত হয়েছিল। তারপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে আসবে রাজতন্ত্রের যুগ, রাজত্বের যুগ, জোর যার মুল্লুক তার, এইরকম অত্যাচারী শাসকের যুগ আসবে। তারপরে আসবে নিকৃষ্ট একেবারে উচ্ছৃঙ্খলতার যুগ, জোর যার মুল্লুক তার, মার কাটের যুগ, যে যাকে পাবে যেখানে পাবে হত্যা করবে, জোর করে বুথ দখল করে হোক, জোর করে দেশ দখল করে হোক, রাজত্ব ছিনিয়ে নিবে। এইভাবে সময় চলে আসবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সব অত্যাচারী শাসকেরা নেশাদার দ্রব্য পান করবে, মদ পান করাকে তারা হালাল মনে করবে, এমনকি নারীদের যৌনাঙ্গকে তারা হালাল মনে করবে, নারীদেরকে ব্যবহার করাটা তারা হালাল মনে করবে এবং তারা বিভিন্ন রকম পাপকে হালাল মনে করবে। এইভাবে তারা পাপের মধ্যে ডুবে যাবে এবং এমত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন, তাদের উপর কিয়ামত চলে আসবে। সুতরাং অত্র হাদিস বই থেকে আমরা বিশেষভাবে সতর্ক করতে চাই যে কিয়ামতের পূর্বে যেগুলো ফিতনার কথা বলা হলো, এই সব ফিতনা বর্তমানে আমাদের সমাজে ঘটছে। এই সব ফিতনা থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে, এই সব ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে হবে। নচেৎ কিয়ামত খুব বেশি দূরে নেই, কিয়ামত খুব সন্নিকটে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন কিয়ামত কায়েম হবে সেটা আমরা জানি না, তবে কিয়ামতের পূর্বের এই সব ফিতনা থেকে আমাদের জোরালো মূল্যে বাঁচার চেষ্টা করতে হবে এবং সাথে সাথে কিয়ামতের ভয়াবহতা থেকে, কিয়ামতের ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতে হবে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই কিয়ামতের ভয়াবহ, এই কিয়ামতের প্রচন্ডতা আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ এই কিয়ামতের প্রচন্ডতা থেকে আমাদেরকে রক্ষা করো। কিয়ামত কায়েম হওয়ার আগে আমাদের মৃত্যু দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে আরো দোয়া করি বিশেষভাবে আমাদের কিয়ামতের পূর্বে যেসব ফিতনা, বিশেষভাবে বড় বড় যেসব ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি আমাদের এই যত দিনী ভাই সব দিন শিক্ষার উদ্দেশ্যে এখানে এসেছেন তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।